ট্রাম্পের নির্দেশ কি আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে? জেনারেল কেন কি এই চাপ সামলাতে পারবেন? সামরিক বাহিনী কি অবৈধ আদেশ মানতে বাধ্য? সেনাবাহিনী কি রাজনৈতিক চাপের শিকার? এই পরিস্থিতি কি আমেরিকার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করবে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ মামুন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে ধরনের হামলার হুমকি দিচ্ছেন তা শুধু আন্তর্জাতিক রাজনীতিতে নয়, বরং আমেরিকার সামরিক নেতৃত্বের ভেতরেও গভীর চাপ ও নৈতিক সংকট তৈরি করেছে। বিশেষ করে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন এমন কঠিন অবস্থানে পড়েছেন যেখানে তাকে একদিকে প্রেসিডেন্টের নির্দেশনা বিবেচনা করতে হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক আইন ও সামরিক নীতি সীমা রক্ষা করতে হচ্ছে। সম্প্রতি এক পেন্টাগন ব্রিফিংয়ে সাংবাদিকরা জানতে চান, ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা ও পানি শোধনাগারে হামলা চালালে তা কি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হবে? জেনারেল কেন প্রথমে সরাসরি উত্তর না দিয়ে বলেন, সামরিক বাহিনী সবসময় ঝুঁকি কমানোর উপায় খোঁজে এবং বেসামরিক ক্ষতি এড়ানোর চেষ্টা করে। তবে পরে তিনি স্বীকার করেন যে তার প্রথম উত্তরটি যথেষ্ট স্পষ্ট ছিল না। এরপর তিনি জোর দিয়ে বলেন, আমেরিকার সামরিক বাহিনী সবসময় আইনসম্মত লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। তার এই দ্বিধাগ্রস্ত উত্তরই দেখিয়ে দেয় পরিস্থিতি কতটা জটিল হয়ে উঠেছে। কারণ ট্রাম্প যেসব হামলার কথা বলছেন সেগুলোর অনেকটাই আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। বিশেষ করে বেসামরিক অবকাঠামো যেমন বিদ্যুৎ কেন্দ্র বা পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিতভাবে সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িত। ট্রাম্প একাধিকবার হুমকি দিয়েছেন যে ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে দেশটির সেতু, বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেওয়া হবে। তিনি এমনও ইঙ্গিত দিয়েছেন যে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। জেনারেল কেনের অবস্থান আরও জটিল এই কারণে যে তিনি সরাসরি সামরিক কমান্ড চেইনের অংশ নন। বাস্তবে সামরিক নির্দেশনা প্রেসিডেন্ট থেকে প্রতিরক্ষামন্ত্রী হয়ে যুদ্ধক্ষেত্রের কমান্ডারদের কাছে পৌঁছে। তবে তিনি প্রেসিডেন্টের প্রধান সামরিক উপদেষ্টা এবং পুরো বাহিনীর প্রতীকী নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ফলে তার উপর দায়িত্ব থাকে সামরিক বাহিনীর পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং সম্মান বজায় রাখার। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পরিস্থিতিতে সামরিক নেতাদের শুধু যুদ্ধ পরিচালনা নয়, বরং নৈতিক সীমারেখাও রক্ষা করতে হয়। একজন নিরাপত্তা বিশ্লেষকের মতে, সামরিক নেতৃত্বের নিজস্ব দায়বদ্ধতা রয়েছে, কারণ তারাই সেই সৈন্যদের প্রতিনিধিত্ব করেন যাদের যুদ্ধক্ষেত্র পাঠানো হয়। ট্রাম্পের আগের প্রশাসনের সময় প্রতিরক্ষামন্ত্রীরা অনেক সময় তার বিতর্কিত সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন, কিন্তু বর্তমান প্রশাসনে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বরং কঠোর অবস্থানের পক্ষে এবং যুদ্ধের নিয়মকানুন শিথিল করার কথা বলেছেন। এর ফলে সামরিক নেতৃত্বের উপর চাপ আরও বেড়েছে। জেনারেল কেন তুলনামূলকভাবে নীরব এবং সতর্ক অবস্থান বজায় রেখেছেন। তিনি সরাসরি রাজনৈতিক সিদ্ধান্তে মন্তব্য না করলেও বিভিন্ন ক্ষেত্রে সূক্ষ্মভাবে নিজের অবস্থান বোঝানোর চেষ্টা করেছেন। উদাহরণ হিসেবে, সম্প্রতি এক শীর্ষ সামরিক কর্মকর্তাকে হঠাৎ সরিয়ে দেওয়ার পর তার পক্ষ থেকে দেয়া বিবৃতিতেই সে কর্মকর্তার প্রশংসা করা হয়, যা অনেকেই নীরব অসন্তোষের ইঙ্গিত হিসেবে দেখেছেন। এছাড়া জেনারেল কেনের কাছে নিজস্ব আইনি উপদেষ্টা রয়েছে, যারা তাকে সামরিক পদক্ষেপের বৈধতা সম্পর্কে পরামর্শ দেন। একইভাবে মধ্যপ্রাচ্যে দায়িত্বে থাকা কমান্ডারদের কাছেও আইনজীবীদের দল রয়েছে, যারা প্রতিটি হামলার আগে ঝুঁকি ও বৈধতা মূল্যায়ন করে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক যুদ্ধ আইন যেমন জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধের সময় বেসামরিক মানুষ ও অবকাঠামোকে রক্ষা করা বাধ্যতামূলক, যদিও কিছু অবকাঠামো ডুয়াল ইউজ হিসেবে বিবেচিত হতে পারে। তবুও সেখানে হামলা চালানোর ক্ষেত্রে কঠোর শর্ত রয়েছে। নির্বিচারে হামলা চালানো আইনত অপরাধ হিসেবে গণ্য হতে পারে। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে এই সীমারেখা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক আইন বিশেষজ্ঞ ও সাবেক সামরিক কর্মকর্তা সতর্ক করেছেন, এই ধরনের হুমকি শুধু আইনি ঝুঁকি তৈরি করে না, বরং সামরিক নেতৃত্বকেও কঠিন অবস্থায় ফেলে। কারণ কোনো অবৈধ আদেশ বাস্তবায়ন করা হলে তার দায় শুধু রাজনৈতিক নেতৃত্বের উপরই নয়, সামরিক কর্মকর্তাদের উপরও বর্তাবে। একজন সাবেক সামরিক উপদেষ্টা বলেন, জেনারেল কেন শুধু একজন উপদেষ্টা নন, তিনি পুরো সামরিক বাহিনীর প্রতীক। তার ভূমিকা হলো একটি ভারসাম্যপূর্ণ, শান্ত এবং পেশাদার অবস্থান বজায় রাখা।
তবে তার ক্ষমতারও সীমা রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বের হাতেই থাকে। সব মিলিয়ে ট্রাম্পের কঠোর ও বিতর্কিত বক্তব্য আমেরিকার সামরিক কাঠামোর ভেতরে একটি গভীর দ্বন্দ্ব তৈরি করেছে। একদিকে যুদ্ধের বাস্তবতা, অন্যদিকে আন্তর্জাতিক আইন ও নৈতিকতা, এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি শুধু ইরান যুদ্ধের গতিপথই নির্ধারণ করবে না, বরং আমেরিকার সামরিক নীতিমালা, আন্তর্জাতিক ভাবমূর্তি এবং ভবিষ্যৎ সংঘাতগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।